কাওয়ালি সঙ্গীত কেন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে? ইদানিং সকল বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সঙ্গীতের আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সংঘ কাওয়ালি গানের আয়োজন করে যাচ্ছে। আপনার নিকট সাংস্কৃতিক সন্ধ্যা মনে হলেও কিংবা ধর্মীয় ভাবগম্ভীর্যের অংশ মনে হতে পারে, সত্যিকার অর্থে এটি কোনোটিই নয়। প্রথমত, কাওয়ালি উর্দু ভাষার আদলে একটি সঙ্গীত, যা মনে করা হয় পাকিস্তানি ভাবধারা একটি প্রকাশ। তবে এসব ধারণা যদি আমরা ভুল প্রমাণিত করি, তাহলে আমাদের কাওয়ালির ইতিহাস, বাস্তবতা ও প্রাসঙ্গিকতা আলোচনা করতে হবে। আমাদের কাওয়ালির ইতিহাস যদি জানতে পারি, সঙ্গীতের ঐতিহ্য ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় মধ্যযুগে কাওয়ালির মাধ্যমে উত্তর ভারতীয় সঙ্গীতের এক মহাজাগরণের সৃষ্টি হয়েছিল। এমনকি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে খেয়ালের যে সাংগীতিক বিস্তার, এর সঙ্গে কাওয়ালি সমন্বয় সুনিবিড়, যার সূচনা তুর্কি চারণ কবিদের মাধ্যমে। এদিকে ওস্তাদ আমির খসরু বিশেষ ভূমিকা রাখেন। তাছাড়াও খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, সেলিম চিশতি সহ অনেকে। বাংলাদেশের সাংস্কৃতিক যদি আলোচনা করা যায়, তাহলে যার প্রবেশ বা বিকাশ মূলত হয় পুরান ঢাকায়, যা এক পর্যায়ে গৌরবময় ঐতিহ্য হয়ে ওঠে এই কাওয়ালি সঙ্গীত। সেই সময়ের মুঘল, নবাবী ও কোম্পানি আমলে উর্দু কাওয়ালির আমদানি এবং বিকাশ ঘটলেও ভাষা আন্দোলনের পর তা সংকুচিত হয়ে পড়ে। আর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সময় কিছু উর্দু ভাষাভাষীর এই স্বাধীনতা বিরোধী অবস্থানের কারণে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কাওয়ালি চর্চা আরও সংকীর্ণ পরিসরে নেমে আসে। বহির্বিশ্বে ধীরে ধীরে কাওয়ালির বিকাশ ঘটলেও বাংলাদেশে এর গুরুত্ব হারানোর মধ্যে একটি রাজনৈতিক সমীকরণ আছে। মূলত সেই রাজনৈতিক সমীকরণে ভর করে সাংস্কৃতিক, ধর্মীয়, মানবিক এমনকি জাতিসত্তার বিভাজন সৃষ্টি করে আছে। মূলত কাওয়ালি সঙ্গীত সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষেরই গান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1946 সালে দিল্লি ভ্রমণের এক অভিজ্ঞতায় অসমাপ্ত আত্মজীবনের 56 পৃষ্ঠায় তিনি লিখেছেন, খাজা বাবা দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে। যদিও বুঝতাম না ভালো করে, তবুও মনে হতো আরও শুনি। আমরা দরগাহ জিয়ারত করলাম, বাইরে এসে গানের আসরে বসলাম, অনেকক্ষণ গান শুনলাম। আমরা যাকে কাওয়ালি বলি। কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম। ইচ্ছে হয় না উঠে আসি, তবুও আসতে হবে, এমন বর্ণনা তিনি করেন। যেখানে 52 ভাষা আন্দোলনের চাপেও কাওয়ালি কিছুটা ঝিমিয়ে পড়লেও বঙ্গবন্ধুর স্বরচিত কারাগারে রোজ নামচায় 155 পৃষ্ঠায় 1946 সালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছেন, জেল জীবনের সেই একাকিত্ব অবসাদ দূর করে কয়েদি বিলালের কণ্ঠে কাওয়ালির গান নিয়ে তিনি উল্লেখ করেছেন তার লেখনীতে। এখান থেকে সুনিশ্চিত হওয়া যায় যে কাওয়ালি কখনো আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়। কাওয়ালিকে ধর্মীয় মূল্যবোধের সাথে কেউ তুলনা করলেও এ নিয়ে বিরোধ তুলেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। বাদ্যযন্ত্রের সংমিশ্রণে কাওয়ালিকে তিনি অকপটে হারাম দাবি করেন। কেউ কেউ দাবি করেন কাওয়ালি উগ্রপন্থীদের গান এবং এটি পাকিস্তানের জাতীয় সংস্কৃতির অংশ। কিন্তু কাওয়ালি শিল্পীরা খোদ পাকিস্তানে এবং আফগানিস্তানে
সেই উগ্রপন্থী দ্বারা হত্যা ও নির্যাতনের শিকারের খবর আমরা জানতে পেরেছি। আবার মধ্য ভারতীয় যুগে হিন্দু শাস্ত্রীয় সঙ্গীত, এমনকি রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের সঙ্গীতে কাওয়ালি আবহ দেখা যায়। নজরুলের কর্মেও কাওয়ালি প্রভাব রাখে। ভারত পাকিস্তানে চিরশত্রুতা থাকা সত্ত্বেও হিন্দি সিনেমায় কাওয়ালি গানের দৃশ্য চোখে পড়ে। কাওয়ালি অসাম্প্রদায়িক একটি জাগরণের গান, পারস্পরিক মমত্ববোধ, সম্প্রীতি ও সুরের মোহনায় এক মানবতার গান। কাওয়ালি কখনো কোনো সীমানার জন্য নয় নির্দিষ্ট দেশের কিংবা কোনো জাতিগোষ্ঠীর, নয় কোনো ধর্মের, কোনো বর্ণের। কাওয়ালি সকল মানুষের সঙ্গীত। শিক্ষাঙ্গনে কিংবা রাজনৈতিক অঙ্গনে কাওয়ালিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা আপেক্ষিক বিষয় ছাড়া আর কিছু হতে পারে না। বরং কাওয়ালি যদি সাংস্কৃতিক চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে, তবেই সংস্কৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে, বৈচিত্র্যতা প্রাধান্য পাবে, মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে। কাওয়ালি হোক সর্বজনীন, সকল মানুষের।